ক্ষমতায় আসছে বিজেপি, জয় প্রায় নিশ্চিত। বিজয় উল্লাসে মাতলেন মালদার বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ায় অভয়ার বিচার মিলবে, নারী নির্যাতন বন্ধ হবে, কর্মসংস্থান হবে বলে দাবি বিজেপির। আজকের এই জয় কিভাবে দেখছেন? আজকের এই জয় আমাদের বহু প্রতীক্ষা, বহু লড়াই সাথী সঙ্গী সব আমাদের এখানে সব সঙ্গী সাথী। আমরা এই জয়কে কি বলবো, এই জয় জনসাধারণের এই জয় মহিলাদের জয়। এই জয় যে মহিলাদের উপর অত্যাচার, যে মহিলাদের উপর ধর্ষণ করেছে, মহিলাদেরকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, মহিলাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে এই মহিলা মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথা বেরোয়নি, কিন্তু আমরা মহিলা মোর্চা আমরা রাস্তায় নেমে কাজ করেছি, আমরা রাস্তায় নেমে মহিলাদের বিচার চেয়েছি। আজ বিচার পাবে, আজ মহিলারা বিচার পাবে। মহিলারা যেভাবে ভোট দিয়েছে, যেভাবে ভোরে ভোরে ভোট দিয়েছে, ব্যালট খুলছে ভোরে ভোরে বিজেপি বিজেপি বিজেপি, চারিদিকে বিজেপি। এবার সুশাসন প্রতিষ্ঠিত হবে, একদম সুশাসন প্রতিষ্ঠিত হবে। অন্নপূর্ণার ভান্ডার পাবে মেয়েরা, এবং মেয়েদের ন্যায্য বিচার পাবে। মেয়েরা যোগ্য জবাব দিতে পারবে, আঙুল উঠিয়ে চোখে চোখ রেখে মেয়েরা লড়াই করতে পারবে। অভয়ের বিচার হবে, অভয়ের বিচার অবশ্যই হবে। অভয়ের বিচারের জন্য আমরা কাল অব্দি লড়ে গেছি, আজও লড়বো। অভয়ের বিচার এবার তো অবশ্যই আসবে, অভয়ের বিচার পাবেই এবার। আপনাদের জয় এর পেছনে মানে আসল রহস্য কি? তৃণমূলের কি দুর্নীতি, নারী নির্যাতন, নারীদের অসুরক্ষিত নারী, এটাই হচ্ছে আসল জয়। যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা বিচার পায়নি, মহিলারা সবসময় সুরক্ষা পায়, মহিলাদের সবসময় নিচু দেখানো হয়েছে। এক মহিলা মুখ্যমন্ত্রী থাকতে তার মুখ থেকে কোনোদিন মহিলাদের বিচারের জন্য তার কথা বলতে দেখিনি, উল্টা তিনি তার ভাইপোদের নিয়ে তার কথা বলেছেন। তাই আজকের জয় বিজেপির জয় ও মহিলাদের জয়। আমার নাম সুতপা মুখার্জি, আমি মালদা, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভানেত্রী, ইংলিশ বাজারের কাউন্সিলর। প্রথমে এই জয় পশ্চিমবঙ্গবাসীর জয়। দেশ স্বাধীনতা হওয়ার পর এই পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল রাজ করেছে। আজকে এতদিনে পশ্চিমবঙ্গের মাটিতে ন্যায় ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্র বলে কিছু ছিল না, তাই এবার গণতন্ত্র ফিরে এসেছে। আমরা পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, পশ্চিমবঙ্গবাসীদের বড়দের প্রণাম জানাচ্ছি। আমরা পরিষ্কার দুটো কথা শুধু বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে মহিলাদের সাথে অত্যাচার করেছে, পশ্চিমবঙ্গের মাটিতে ন্যায় ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। মায়েরা 10টা, 11টা, 12টা রাত্রে ঘুরে বেড়াবে, তার জন্য আমাদের সরকার দুর্গা বাহিনী স্কোয়াড অলরেডি রেডি করে ফেলেছে। আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত দালাল চটিচাটারা ভয় দেখাচ্ছিল বিজেপি আসলে মুসলমানদের দেশ থেকে ভাগিয়ে দেওয়া হবে, রাজ্য থেকে ভাগিয়ে দেওয়া হবে, আমরা পরিষ্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে মুসলিম সমাজের ভাই বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই। আপনাদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ সরকার দিবে, প্রশাসন দিবে। আমাদের লড়াই মুসলিমদের সাথে নয়, আমাদের লড়াই রোহিঙ্গা মুসলমান, আমাদের লড়াই যে সমস্ত জেল খাটা এই জাহাঙ্গীর বাহিনী, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এদের ভবিষ্যতেও থাকবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র জয় হয়েছে, পশ্চিমবঙ্গে আমরা ভাতা নয় চাকরি চাই। আর আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে প্রতি বছর এসএসসি নিয়োগ হবে, ট্রেড নিয়োগ হবে, চাকরি সুস্বাস্থ্যভাবে চাকরি হবে। প্রশাসনকে অনুরোধ করছি, যে প্রশাসন চটিচাটা ছিল সেই প্রশাসনকে অনুরোধ করছি, আপনারাও পারেন উত্তরপ্রদেশের অজয় পাল শর্মার মতো সিংহাম হতে। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।